সবাইকে আবারও ওয়েলকাম। আমরা আজকে চলে আসলাম আমাদের নতুন আরেকটি প্রবলেম সলভিং এর ভিডিও নিয়ে। আজকের প্রবলেমটি হলো আমাদের আরেকটি ইজি লেভেলের প্রবলেম, লিড কোডেরই 1389 নাম্বার প্রবলেম। সলিউশনের আগে আমরা যে কাজটি করি সেটা হচ্ছে প্রবলেমের ডেসক্রিপশন গুলো বুঝি, এক্সাম্পল গুলো বুঝি, দেন আমরা যে কোনো একটা কেস চিন্তা করে সলিউশনটা সলভ করি। সো আজকেও আমরা আগে প্রবলেমটা পড়বো, বুঝবো, তারপরে সলিউশন করব। সো এর জন্য আমি একটা কাজ করি, এখান থেকে হচ্ছে এই পানিটা আমি নিয়ে যাই, বুঝার পর যেহেতু আমরা কোড লিখবো এটা নিয়ে যাই, দেন আমরা চলে যাবো বিএস কোডে। জাস্ট বুঝার আগে আমি একটা কাজ করে ফেলবো এখানে। ওকে, একটা কাজ করে ফেলবো এখানে, আমরা এটা পেস্ট করে রাখবো। ওকে, এর মধ্যে কোড করব। সো আমরা প্রবলেমটা বুঝি, এটা হচ্ছে আমাদের কোন ধরনের প্রবলেম। তারা এখানে বলছে আমাদেরকে যে একটা অ্যারে দিবে নামের, আর একটা হচ্ছে ইন্ডেক্সের অ্যারে দিবে। সো আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের একটা নতুন অ্যারে ক্রিয়েট করতে হবে, যে অ্যারের মধ্যে আমার নাম অ্যারের ভ্যালুগুলা, মানে আমার টার্গেট অ্যারে যে তৈরি হবে সেটা তৈরি হবে আমার যে ইন্ডেক্স অ্যারেটা দিবে ওটা রিপ্লেসমেন্টে। সো আসলে কি বলছে চলো আমরা একটু বুঝি। given two array of integers নাম and index, একটা হচ্ছে নাম্বারস আর একটা হচ্ছে ইন্ডেক্স। your task is to create, আমরা কি ক্রিয়েট করতে হবে আমরা দেখি, অ্যারে আন্ডার দা ফলো রুলস। এই রুলস অনুযায়ী আমাদেরকে নিচে যে কয়েকটা রুলস দিছে, এই রুলস অনুযায়ী আমাদেরকে অ্যারেটা ক্রিয়েট করতে হবে। ইনিশিয়ালি টার্গেট অ্যারে ইজ এমটি, সো আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করব যেটা এমটি থাকবে। এরপরে ফ্রম লেফট টু রাইট রিড নামস আই এন্ড নাম ইন্ডেক্স আই। সো এই যে আই বলছে এটা হচ্ছে আমাদের একটা লুপের ভ্যালু আর কি, যে প্রত্যেকটার জন্য যে যতটুকু লেন্থ আছে লেন্থ পর্যন্ত চলবে আর ইন্ডেক্স দিয়ে অ্যাক্সেস করবে। সো এটা ইন্ডেক্সের ক্ষেত্র, নাম্বারের ক্ষেত্র। সো রিড করবে আমাদের প্রত্যেকটা ভ্যালু অ্যাক্সেস করার জন্য, এটা আমাদেরকে বলছে। ওকে, সো এরপরে হচ্ছে গিয়ে ইনসার্ট, হ্যাঁ, ইনসার্ট অ্যাট ইন্ডেক্স আই দ্য ভ্যালু নামস আই। ওকে, সো আমাদেরকে যে কাজটা বলছে এখানে ইনসার্ট করতে হবে, আমার যে ইন্ডেক্সের ভ্যালু আই আছে এটা আমার নাম্বারে আইতে ইনসার্ট করতে হবে ইন টার্গেট অ্যারে। সো এটাই হবে আমার টার্গেট অ্যারে। সো টার্গেট অ্যারে রিপিট দ্য প্রিভিয়াস স্টেপ আনটিল দেয়ার আর নো এলিমেন্ট টু রিড ইন নামস এন্ড ইন্ডেক্স। সো এখানে যেটা বলছে এই জিনিসটা, মানে এই স্টেপটা, এই যে প্রিভিয়াস যে কাজটা, এটা আমাদের রিপিট হবে যতক্ষণ পর্যন্ত না নাম অ্যারে এবং ইন্ডেক্স অ্যারের মধ্যে কোনো এলিমেন্ট থাকবে। সো এটা রিপিট হবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আমাদের নাম অ্যারে এবং ইন্ডেক্স অ্যারে কোনো নাম এলিমেন্ট থাকবে। রিটার্ন দ্য টার্গেট অ্যারে, দেন আমরা টার্গেট অ্যারেটা রিটার্ন করে ফেলবো। সো এরপরে আমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছে, যদি আমরা লক্ষ্য করি, ইনপুট দিচ্ছে আমাদের একটা। সো এখানে ইনপুট দিচ্ছে নাম্বার হিসেবে দিচ্ছে 0 1 2 3 4, ইন্ডেক্স হিসেবে দিচ্ছে 0 1 2 2 1। ওকে, সো এটার আউটপুট আসছে 0 4 1 3 2। ওকে, সো এখন যদি আমরা লক্ষ্য করি আমাদের টার্গেট অ্যারেটা কি তৈরি হয়েছে, নাম্বার 0 ইন্ডেক্সও 0, সো 0 নাম্বার ইন্ডেক্সে টার্গেট অ্যারেতে 0 বসছে। নাম্বার 1 ইন্ডেক্স হচ্ছে 1, তাহলে টার্গেট অ্যারেতে আমাদের বসছে 1। নাম্বার 2 ইন্ডেক্স 2, টার্গেট অ্যারেতে বসছে আমাদের 2। নাম্বার 3 ইন্ডেক্স 2, তাহলে টার্গেট অ্যারেতে আমাদের কত বসছে 3। তার মানে কি ইন্ডেক্সের এই অ্যাক্সেস দিয়ে আমার টার্গেট অ্যারেটা রিপ্লেস হবে, আমার নাম্বার ভ্যালুটা এখানে বসবে। ওকে, এরপর হচ্ছে আমার নাম্বার 4 ইন্ডেক্স 1, তাহলে 1 নাম্বার ইন্ডেক্সে আমার এই যে নামের ভ্যালুটা 4, এই 4টা বসছে। দেন আমাদের অ্যারেটা তৈরি হয়েছে 0 4 1 3 2। ওকে, এটাই রিটার্ন করে দিছে। ঠিক আছে, সো এরপরে যে তার এই যে ইন্ডেক্স অ্যারেতে কোনো এলিমেন্ট নেই, এই জন্য আর বসে নেই। সো আশা করি তোমরা বুঝছো বিষয়টা। জাস্ট তারা আমাদেরকে দুইটা অ্যারে দিবে, একটা হচ্ছে আমাদের নাম্বার অ্যারে আর একটা হচ্ছে আমাদের ইন্ডেক্স অ্যারে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, ইন্ডেক্স অ্যারে দিয়ে আমরা টার্গেট, যে আমাদের টার্গেট অ্যারেটা তৈরি হবে তার ওই পজিশনে, ওই ইন্ডেক্সিং পজিশনে আমরা নাম্বারসের যে ভ্যালুগুলো আছে নাম্বারসের ভ্যালুগুলো বসায় দিব। ওকে, সো এই কাজটা আমাদেরকে করতে হবে। সো এই কাজটা আমরা কয়েকভাবে করতে পারি, তুমি তোমার মতো করে একভাবে চিন্তা করে ফেলতে পারো, এখনই চিন্তা করে সলিউশন করে আমাদের সাথে শেয়ার করে দিতে পারো, আমাদের গ্রুপে জয়েন হতে পারো, সেখানে শেয়ার করে দিলে অন্যরাও তোমার সলিউশন দেখবে, একটা নেটওয়ার্কিং তৈরি হবে। ওকে, তো চলো আমরা সলিউশন শুরু করে দিই। সো আমরা ফার্স্টে যে কাজটা করবো, আমাদেরকে যেহেতু বলছে একটা টার্গেট অ্যারে লাগবে, সো আমরা একটা অ্যারে নিলাম, টি অ্যারে, এটা হচ্ছে আমাদের টার্গেট অ্যারে। সো এটা ফার্স্টে বলছে কি থাকবে, এমটি থাকবে। আমরা বলে দিলাম ফার্স্টে তুমি এমটি থাকো। এরপর আমি একটা লুপ চালাবো,
লুপের কাজ কি হবে? লুপের কাজ হবে মূলত আমাদের ইনিশিয়াল থাকবে এবং আমাদের নাম অ্যারে পর্যন্ত এটা চলবে, অথবা ইন্ডেক্স অ্যারে পর্যন্ত চলতে পারে, সমস্যা নেই। ওকে, এরপর আমরা যে কাজটা করব, আমাদের যে টি অ্যারেটা আছে এটাকে হচ্ছে আমরা কি করব? স্লাইস করব। কি করব? স্লাইস করব। সরি, স্লাইস না, স্প্লাইস করব। ওকে, সো স্প্লাইস মেথডের কাজ কি? স্প্লাইস মেথডের কাজ হচ্ছে আমরা যে কাজটা আমরা করতে পারি স্প্লাইস মেথডের কাজ দিয়ে আমরা হচ্ছে গিয়ে আমাদের অ্যারেতে এট এ টাইমে যে কোনো পজিশনে ইনসার্ট করতে পারি এবং কি করতে পারি? ডিলিট করতে পারি। ওকে, সো আমরা ফার্স্টে যে কাজটা করব, আমরা বলবো যে আমাদের কি হবে, আমাদের নাম যে আছে, যে নাম যে অ্যারে আছে, নাম অ্যারে, এবং আমাদের ডিলিট হবে 0 এবং ইনসার্ট হবে কি হবে? ইনসার্ট হবে কোন পজিশনে? এই যে জায়গায় ইন্ডেক্স আর কি। ওকে, সো আমার ভ্যালু হচ্ছে গিয়ে কি? আমার ভ্যালু হচ্ছে গিয়ে কোনটা ইনসার্ট হবে? এটা, এবং আমার কোন পজিশন ইনসার্ট হবে এই আমি বলে দিলাম, কত নম্বর পজিশনটা বলে দিলাম, এবং আমার কয়টা ডিলিট হবে বলছে। হ্যাঁ, সো ডিলিট হবে 0, কয় নম্বরটা ডিলিট বাকি, এই ডিলিট গুলো আমার হবে 0। ওকে, সো এখানে আমরা বলে দিলাম। এখন আমরা এখানে কি করলাম, যে এখানে আমার ভ্যালুটা দিয়ে দিলাম এবং এখানে বলে দিলাম এত নম্বর পজিশনে সে ইনসার্ট হবে, এটা হচ্ছে আমার ইনসার্শন। আর এখানে বলে দিলাম 0টা ডিলিট হবে। কয়টা ডিলিট হবে আমাকে জিজ্ঞেস করলাম, বললাম 0টা ডিলিট হবে। ওকে, সো এখানে আমি ভ্যালুটা দিয়ে দিলাম। তো আশা করি তোমরা স্প্লাইসের কাজ জানো, সো এই জন্য আমি স্প্লাইস নিয়ে আর ডিটেইলসলি কিছু বললাম না, জাস্ট এখানে আমি কি কাজ করছি এটা বলে দিচ্ছি। ওকে, সো এই জায়গাতে আমরা জাস্ট এটাকে রিটার্ন করে দিব। কি করব? রিটার্ন করে দিব। রিটার্ন করব আমরা কি? আমাদের যে টি অ্যারেটা আছে, জাস্ট এটা রিটার্ন করে দিব। ওকে, সো এটা রিটার্ন করে দিলে আশা করি আমাদের কাজটা হয়ে যাবে। আমি যদি এটা রিটার্ন করে দিই এখানে, এবং এই 3 লাইন 4 লাইন কোড আমি নিয়ে যাই, নিয়ে জাস্ট এখানে কি করব? পেস্ট করে দিয়ে রান দেই। এতটুকু যদি রান দেই তাহলেই আমরা দেখব আশা করি। আচ্ছা, রং আনসার হয় নাই। কেন হয় নাই আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে আমরা বলছি লেট নামস, আচ্ছা সরি, এটা হচ্ছে আমাদের এত নাম্বার ইন্ডেক্স ইনসার্ট হবে, ইন্ডেক্স নাম্বার, আর এখানে হচ্ছে আমাদের ভ্যালু। ওকে, ইনসার্ট হবে। সো এখন আশা করি হয়ে যাবে। সো এখানে হবে ভ্যালুটা। সো এখন আমাদের কাজটা হয়ে যাবে। ওকে, সো হ্যাঁ, দেখো আমাদের কিন্তু সলিউশনটা হয়ে গেছে। সো সিম্পলি একটা মেথড দিয়ে দেখো আমরা এই সলিউশনটা করছি। এখানে কয়েকটা লাইন কোড দিছে, তারা এক্সাম্পল দিছে, এক্সপ্লেনেশন দিছে। সো জাস্ট একটা মেথড আমাদের, মানে প্রত্যেকটা কাজের জন্য না জাভাস্ক্রিপ্ট আমাদের কিছু না কিছু দিছে, যেটা তোমরা অলরেডি জানো। হ্যাঁ, জাস্ট তোমাকে কি করতে হবে, ওই বিষয়টা তোমার মাথায় থাকলে তুমি ইমপ্লিমেন্ট করতে পারবা। সো স্প্লাইসের কি কাজ? স্প্লাইসের কাজ হচ্ছে আমরা যে কোনো পজিশনে ইনসার্ট করতে পারি, যে কোনো পজিশন থেকে আমরা ডিলিট করতে পারি। হ্যাঁ, সো এটা হচ্ছে স্প্লাইসের আমাদের কাজ। আমরা বলে দিতে পারি যে কয়টা কোন পজিশন থেকে ডিলিট হবে, কোন পজিশনে ইনসার্ট হবে। ঠিক আছে, সো এটা আমরা কিন্তু বলে দিতে পারি। তো তোমরা এমন অনেকগুলো মেথড কিন্তু জাভাস্ক্রিপ্টে আছে যেটা দিয়ে অনেক প্রবলেম তুমি অনেক ইজিলি সলভ করতে পারবা। সো এই বিষয়গুলো তোমরা ভালোভাবে জানবা, যে জাভাস্ক্রিপ্টটাকে ভালো স্ট্রং করতে পারবা, লজিক বিল্ডিং হবে, জন্য হচ্ছে প্রবলেম সলভ করা। সো এই দেখো, তুমি যখন প্রবলেমগুলো সলভ করবে, নতুন নতুন মেথড সম্পর্কে জানবা, নতুন নতুন লজিক সম্পর্কে জানবা, কিভাবে আসলে কোনটার কাজ হয়, কিভাবে সলিউশন হয়, তোমার লজিক বিল্ডিং হবে, এবং যে কোনো প্রবলেম তুমি সলিউশন করতে পারবা। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওয়ে। ভালো থাকবা, আল্লাহ হাফেজ।